আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন ইসলামী ব্যাংক হসপিটালে এই সার্কুলারগুলি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। ইতিপূর্বে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার সম্পর্কে অবগত রয়েছেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। এছাড়াও যারা অবগত নন তারা পুরো ভিডিওটি দেখে আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। প্রথম যে পদটি রয়েছে পদের নাম ক্লিনার। এই পদের যারা আবেদন করবেন তাদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মর্মানুষ্ঠিত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও যাদের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ রয়েছে। প্রতিটি পদের আবেদনের শেষ তারিখ থাকবে ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম সিকিউরিটি গার্ড। এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং যাদের আনসার বিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেট রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনের ক্ষেত্রে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে পদের নাম ওয়ার্ড বয়। এই পদে আবেদন করতে হলে আপনাদের এসএসসি পাস থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর যে পদটি রয়েছে পদের নাম ওটি বয়। এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ পাচ্ছেন ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। এরপর যে পদটি রয়েছে পদের নাম বাবুর্চি। এই পদে আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। মেসেঞ্জার পদে আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। অ্যাটেন্ডেন্ট পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে এবং আপনাদের চাকরি হওয়ার পর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করা মর্মানুষ্ঠিত থাকতে হবে। ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। লিফট অ্যাটেন্ড পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যালে বেসিক কোর্স সম্পন্ন এবং লিফট মেইনটেন্স এবং রক্ষণাবেক্ষণের কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরপর যে পদটি রয়েছে পদের নাম পিবিএক্স অপারেটর। এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এইচএসসি অথবা সমমান পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে পদের নাম সেলসম্যান ড্রাগ। এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ফার্মেসি পাস থাকতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এসি টেকনিশিয়ান। এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি অথবা সমান পাস থাকতে হবে। এসি সার্ভিসিং ও মেইনটেন্স এর উপর ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স থাকতে হবে। এছাড়াও যাদের ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকতে হবে। যাদের কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ১ বছর মেয়াদী ইলেকট্রনিক বেসিক কোর্স সম্পন্ন রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সহকারী ড্রাইভার। এই পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে। যাদের হালকা যানবাহনের ড্রাইভার হিসেবে অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস থাকতে হবে। ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ল্যাব, আল্ট্রাসোনোগ্রাম, ইকো, এক্সরে, অ্যান্ড্রোস্কোপি ও অন্যান্য বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর ল্যাব সহকারী পদে যারা আবেদন করতে ইচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস থাকতে হবে। স্যাম্পল কালেকশন ও প্রসেসিং কাজের কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদে আবেদন করতে হলে আপনাদের বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক বা সমান পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং আবেদনের শেষ তারিখ থাকছে ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ডেন্টাল টেকনোলজিস্ট। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। মেডিকেল টেকনোলজিস্ট এক্সরে পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কমপক্ষে ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট এমআরআই সিটি স্ক্যান পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস থাকতে হবে। এছাড়াও যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কমপক্ষে ৩ বছর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী অফিসার গ্রেড ৩ রিসিপশন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। স্নাতকোত্তর অথবা সমান স্নাতক পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সহকারী অফিসার গ্রেড 3 এক্সট্রা পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগ থেকে যাদের স্নাতক অথবা সমান পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সহকারী অফিসার গ্রেড 3 সিভিল পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পদ দেওয়া রয়েছে, এগুলো আপনার নিজ দায়িত্বে দেখে আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে আপনারা পুরো সার্কুলারটি দেখে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন শুধুমাত্র ব্রিজ অফিসের মাধ্যমে এবং ইসলামী ব্যাংক হাসপাতালের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন। আপনাদেরকে আবেদন করতে হলে আমি আবেদনের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। নর্মালি ভাবে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি দেখে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর এখানে যে ক্যারিয়ার্স অপশন রয়েছে সেখান থেকে আপনারা পুরো সার্কুলারটি দেখে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনারা পুরো সার্কুলারটি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।